আজকে বানাতে চলেছি শাহী চিকেন কোরমা। এমনি সাধারণ চিকেন কোরমার থেকে এই রান্নায় বেশ কিছু তফাৎ আছে, আর স্বাদ কিন্তু খুব দুর্দান্ত হয়। তাহলে চলুন দেখে নিই। এই রান্নায় চিকেনের টুকরোগুলো একটু বড় করে কাটলে ভালো হয়। পরিষ্কার করে ধুয়ে সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়ো হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, আর দিচ্ছি টক দই। এবারে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। ইতিমধ্যে কয়েকটা আমন্ড বাদাম নিচ্ছি, গরম জলে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তারপরে খোসা ছাড়িয়ে নিতে হবে এবং এরপরে কয়েকটা বাদাম অর্ধেক করে নিয়ে বাকিগুলো বেটে নিতে হবে। নারকেল কোড়া শুকনো কড়াইতে একটু ভেজে নিতে হবে। পরিমাণ মতো নারকেল কোড়া ভাজা দরকার হবে। কড়াইতে সাদা তেল গরম করছি। ইতিমধ্যে চিকেনটা ম্যারিনেট হচ্ছে। পেঁয়াজ ভেজে নিচ্ছি। পাতলা করে কাটা পেঁয়াজ এখানে হালকা বাদামি করে ভেজে তুলে নিতে হবে। এই পেঁয়াজের বেরেস্তাটা আমাদের পরে দরকার হবে। ওই তেলে চিকেনের টুকরোগুলো ভাজতে হবে। যে চিকেনটা 1 ঘন্টা ম্যারিনেট করা ছিল, ওই তেলে 10 মিনিট চড়া আঁচে ভাজতে হবে, একটু পরপর নাড়তে হবে। 10 মিনিট হয়ে গেলে কিছু গোটা মশলা এখানে দিতে হবে। দিচ্ছি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি। পরিমাণগুলো সব স্ক্রিনে দেওয়া আছে। মশলাগুলো ভালো করে মাংসের সাথে কষতে হবে। 10 মিনিট কষানো হয়ে গেলে 5 মিনিট মাঝারি আঁচে কষে নিতে হবে। আঁচটা মাঝারি করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া ভাজা। এখানে আপনারা শুকনো নারকেল কোড়া দিতেই পারেন। এভাবে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে রান্না করতে থাকবো। আর এরপরে আঁচ কমিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। আঁচটা কমিয়ে ঢাকা দিচ্ছি। 10 মিনিট পর ঢাকা খুললাম। ভালো করে নিচটা নেড়ে দিচ্ছি। মাংস থেকে বেশ সুন্দর জল ছেড়েছে। এবারে দিয়ে দিচ্ছি আমন্ড বাদাম বাটা, আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে টক দই। এই পর্যায়ে কিন্তু আঁচটা কম থাকবে। ভালোভাবে নাড়াচাড়া করে যেতে হবে কম আঁচে। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই টক দইটা গলে যাবে। টক দই গলে গিয়ে মিশে গেলে তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে পেঁয়াজের বেরেস্তা মিশিয়ে দিতে হবে। এরপরে টুকরো করা কাঠবাদামগুলো যোগ করছি। রেকর্ড হচ্ছে তো, কথাগুলো উঠে যাবে। চলো নিচে যাচ্ছি, এই এখনই হয়ে গেল। এই পর্যায়ে অল্প কিছুটা চিনি যোগ করতে পারেন। স্বাদ অনুযায়ী চিনি যোগ করলাম। খুব সামান্য পরিমাণে দিলে খুব সুন্দর স্বাদ হয়। নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। তারপরে অল্প কিছুটা গরম জল যোগ করতে হবে। আর একদম রান্নার শেষ পর্যায়ে খুব সামান্য পরিমাণে কেওড়া জল যোগ করছি। এর জন্য কিন্তু স্বাদ সুগন্ধ দুটোই ভীষণভাবে পরিবর্তন হয়ে যাবে, কিন্তু দিতে হবে খুবই সামান্য পরিমাণে। ঝোল একটু ঘন হলেই রান্না শেষ হবে। শেষে একটু গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিতে হবে। অল্প কিছুটা গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিলাম। ঝোল বেশ ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আঁচ বন্ধ করে দেব। এবারে আঁচ বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করতে হবে। তৈরি হয়ে গেল শাহী মুর্গ কোরমা।
এই শাহি চিকেন কোরমা ফ্রায়েড রাইস বা রুটি পরোটার সঙ্গে দুর্দান্ত খেতে লাগে। একবার বানিয়ে দেখবেন।